ফাইনালি এখন দেউলিয়া নামে একটা জায়গাতে দাঁড়িয়েছে। এইখানে হচ্ছে এই একটা ধাবা টাইপের আছে। তো এই হচ্ছে টোটাল বাসের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছেন। ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুবই দুষ্কর, তো সেক্ষেত্রে আমার মনে হয় ওএসআরটিসির এই ভলভোর অপশানটা। একটা কথা বলতেই হয়, বাস কিন্তু তার নিজস্ব গতিতেই চলছে। সত্যি কথা বলতে ভলভোর জার্নি আলাদাই। মানে নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে যেতে চলেছি হচ্ছে ওএসআরটিসির বাসে করে কলকাতা থেকে পুরী। তো প্রথম কিন্তু আমি এই বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে বাস ধরছি, যেটা হচ্ছে পুরীর জন্য, পুরীর উদ্দেশ্যে। বাঙালিদের ভিড় কিন্তু পুরীতে প্রায় লেগেই থাকে বলতে গেলে, আর সে হারে কিন্তু ট্রেনের টিকিট আপনারা পাওয়া খুবই মুশকিল, আমি নিজেও পাইনি। তো সেহেতু একটা ভালো অপশান কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। এখন আমি আছি হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। এইটা হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। আরও অনেক বাস এখানে দাঁড়িয়ে আছে। এই বাসগুলোও কিন্তু পুরীর জন্য ছেড়ে থাকে, অথবা এখান থেকে বিভিন্ন রাজ্যে কিন্তু পুরী, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড বিভিন্ন রাজ্যে কিন্তু বাস এই বাস স্ট্যান্ড থেকে ছেড়ে থাকে। আর চলুন এর যে লোকেশান, এর মেন লোকেশানটা আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, যেটা হচ্ছে চক্ররেলের যে স্টেশন ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেন স্টেশনের ঠিক উল্টো দিকেই হচ্ছে ওএসআরটিসির কাউন্টার। সেখান থেকেই কিন্তু আপনারা এই বাসটা পেয়ে যাবেন। আপনারা যদি আগে চলে আসেন তাহলে কিন্তু এই যে কাউন্টার যেটা বললাম, সেই কাউন্টারের সামনেও কিন্তু আপনারা অপেক্ষা করতে পারেন। দেখুন ওএসআরটিসির এই টিকিট কাউন্টার। তো এইখানে দেখুন কলকাতা থেকে ভুবনেশ্বর, কলকাতা থেকে পুরী বিভিন্ন ধরনের বাস ছেড়ে থাকে। এই হচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারটা আপনারা নোট করে রাখবেন। দরকার পড়লে কিন্তু এই নাম্বারে ফোন করলে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমি একবার কাউন্টারে যিনি দাদা আছেন ওনার কাছে একবার জিজ্ঞেস করে নেবো এখান থেকে পুরীর উদ্দেশ্যে কি বাস ছাড়ে, আর কটায় ছাড়ে, কীরকম কি ভাড়া, সেই সমস্ত ডিটেলস ইনফরমেশান আমি দাদার কাছে একবার জিজ্ঞেস করে নিচ্ছি। জয় জগন্নাথ দাদা, আমার এখান থেকে উড়িষ্যা গভর্নমেন্টের দুখানা গাড়ি রেগুলার যায়। একটাই কলকাতা পুরী, এটা মাল্টি এক্সেল ভলভো দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট, আর একটাই কলকাতা থেকে বড়বিল কেউনঝর যায়। আর এই যে গাড়িটা রেগুলার আমার যায় 9টায় 15 টাইম আছে, এখান থেকে ডেলি সার্ভিস আছে। আগে থেকে ছিল এই যেটা মাল্টি এক্সেল, এখন নতুন করে দিয়েছে, 1 মাস হবে নতুন গাড়ি দিয়েছে। আর এখানে পুরী পৌঁছাতে এখান তো 9টায় 15 যায়, আর সকাল 7টার মধ্যে পুরী মন্দির কাছে যে বাস স্ট্যান্ড আছে, মাসির বাড়ি যে বাস স্ট্যান্ড আছে, ওখানে পৌঁছে যায়। কেউনঝর গাড়ি যেটা আছে ওইটা এখান থেকে গভর্নমেন্টের গাড়ি, ওইটা 5টার সময়, বিকেল 5টার সময় এখান থেকে যায়, আর ভোর 4টের মধ্যে কেউনঝর পৌঁছে যায় বড়বিল, আর ওইটা জোড়া যায়। এখানে যে অফলাইন যে আপনি টিকিট নিতে চাইলে এখানে কাউন্টারটা সকাল 6টায় খুলে যায়, রাত্রি 9টা অবধি। আর এখানে আসলে আপনার অনলাইন টিকিট না পেলে কাউন্টারে টিকিট অ্যাভেলেবল থাকে। আর ওই টিকিট নিতে হলে আপনার 7978923077 নম্বর আমার, এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন, নাহলে এখানে আসে ডাইরেক্ট টিকিট নিতে পারবেন। এটা বাবুঘাট বাস স্ট্যান্ডে আমার উড়িষ্যা স্টেট গভর্নমেন্টের এই অফিসটা আছে। আমার নামটা হচ্ছে প্রবীণ দাস। এই বাসটা ছাড়ে হচ্ছে এখান থেকে 9টা 15 সময়। 9টা 15 সময় যখন ছাড়ে, একদিক থেকে ভালো, আপনারা যারা অফিস করে আসতে চান সেই অফিস করে কিন্তু আপনারা এই বাসগুলো ধরতে পারেন। এবং এছাড়াও কিন্তু আরও যে সমস্ত কোম্পানির বাসগুলো ছাড়ে মোটামুটি ওই 8:30 8টার সময় কিন্তু ছেড়ে বেরিয়ে যায় কলকাতা ছেড়ে। তবে এই বাসের রেট কিন্তু সারা বছরই একই থাকে, 1100 টাকা করেই আপনারা টিকিট আপনারা কাটতে পারবেন। কিন্তু আদার্স যে বাসগুলো, সেই বাসগুলোর টিকিট কিন্তু আপনারা ডাইনামিক ফেয়ার, মানে চাহিদা বাড়লে কিন্তু ভাড়াও বেড়ে যেতে পারে। আর নর্মাল বেস ফেয়ার যেমন আজকের ডেটে আমি দেখছিলাম যে 550 540 টাকাতেও টিকিট পাওয়া যাচ্ছে, 750 টাকাতেও টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু যদি যেহেতু ডাইনামিক ফেয়ার, যখন আপনারা যাবেন, মানে ধরুন পুজোর সময় বা রথের সময়, বা আরও অন্য সময়, যে সমস্ত পিক সিজনগুলোতে গেলে কিন্তু ওই বাসগুলোর প্রচণ্ড পরিমাণে ভাড়া 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে। এই হচ্ছে বাসের হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, যেটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট অফ উড়িষ্যা এইটা পরিচালনা করে থাকে। এবং 96 এটা হচ্ছে ভলভো কিন্তু 9600 এর মডেল। আর এই দিকে সাইড প্রোফাইলটা একবার আপনাদের দেখাই। এই হচ্ছে এই বাসের সাইড প্রোফাইলটা কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে জগন্নাথ মন্দিরের ছবি আছে, এইখানে রথের ছবি আছে, এবং এই যে সাদার মধ্যে সবুজের কম্বিনেশন দারুণ লাগছে। আর এই হচ্ছে
এই বাসের ব্যাক প্রোফাইলটাও বেশ দারুণ। ওই যে নাম্বার হচ্ছে OD02CV9236 এবং এইটা হচ্ছে ভলভোর 9600 মডেল। এই বাসে ওঠার আগে কিন্তু কাছাকাছির মধ্যে 3খানা পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। আপনারা চাইলে কিন্তু সমস্ত কাজকর্ম ছেড়েই কিন্তু বাসে উঠতে পারেন। একদম 9টা এই বাসের যে টাইমিং সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবং যদি কিছু খাবার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জলের বোতলের দোকান, সেই দিকে খাবারের দোকান, খাবারের অপশানও আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন যদি রাতের খাবার নিয়ে উঠতে হয় বা যদি খেয়ে ওঠেন সেই অপশানও আছে। সেই ব্যাপারগুলো কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এর টিকিট কীভাবে কাটবেন তার টিকিট কাটার লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। এছাড়াও যদি অফলাইন টিকিট করতে হয় সেই নাম্বারটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখানে ফোন করে বুকিং করে নিতে পারেন। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে সার্চ করুন OSRTC লিখে। OSRTC বাস বুকিং বলে এই যে অ্যাপটি আসবে সেটি ডাউনলোড করুন। ডাউনলোড করার পরে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং নাম দিয়ে সেটিকে রেজিস্টার করুন। রেজিস্টার করা হয়ে গেলে কোথায় থেকে কোথায় যাবেন সেটি সিলেক্ট করুন। যেমন আমি গিয়েছিলাম কলকাতা থেকে পুরী। এরপর ডেট সিলেক্ট করা হয়ে গেলে ভিউ সিট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে যে পেজটি খুলবে সেটি বাসের সিটের একটি ম্যাপ আপনি দেখতে পাবেন। বুক করা সিটগুলো আলাদা করে কালার করা আছে, যেগুলো একদম সাদা সেইগুলোই অ্যাভেলেবেল সিট আছে। আপনার পছন্দ মতো সিট পছন্দ করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করুন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার বোর্ডিং পয়েন্ট আর ড্রপিং পয়েন্ট যেহেতু একটাই থাকবে, তাই এগুলো আপনি আলাদা করে কিছু করতে পারবেন না। এগুলো ক্লিক করা হয়ে গেলে এরপরে যে পেজটি খুলবে সেখানে প্যাসেঞ্জারের নাম, বয়স দিয়ে কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবেন আপনার সামনে পেমেন্টের পেজ চলে এসছে। এখানে কিন্তু আপনারা ইউপিআই থেকে শুরু করে বিভিন্ন কার্ড পেমেন্টও করতে পারবেন। পেমেন্ট করা হয়ে গেলে নিচে দেখবেন মাই অ্যাকাউন্টের পাশে মাই বুকিং বলে যে অপশন আছে সেখান থেকে আপনি আপনার টিকিটটি দেখতেও পারবেন এবং টিকিটটি ডাউনলোডও করতে পারবেন। এছাড়াও যে মেল আইডি দিয়েছিলেন সেই মেল আইডিতেও কিন্তু আপনার টিকিটটি চলে যাবে। টিকিট কি করে বুক করবেন সেটা দেখে নিলেন। অনলাইন কি করে বুক করবেন, যখন অনলাইন টিকিট বুক করবেন তখন কিন্তু সেই টিকিটের সঙ্গে কিন্তু কোনো নাম্বার কিন্তু আপনারা পাবেন না, যেটা অন্য সমস্ত রেড বাস থেকে বুক করলে শ্যামলী বা এক্সপ্রেস লাইন বা গ্রিন লাইন যে একটা যোগাযোগ নাম্বার দিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই বাসে টিকিট বুক করলে কোনো যোগাযোগ নাম্বার পাবেন না। অতএব এই যে জায়গাটা দেখে নিলেন যে ইডেন গার্ডেন্সের পুরো স্টেশনের টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই OSRTCর কাউন্টার। এখানে চলে আসবেন, এলেই কিন্তু মোটামুটি ওই 8টার সময় বাস লাগিয়ে দেয় কাউন্টারের সামনে। তো এখানে এলেই কিন্তু এই বাসের দেখা পেয়ে যাবেন। আরও একটি বাস ছেড়ে বেরোচ্ছে পুরীর জন্য। এই বাসটাও ছাড়বে হচ্ছে পুরীতে, তবে এর ভাড়াটা একটু কম। এই দেখুন ডলফিন বেরোচ্ছে। এই ডলফিনও কিন্তু পুরীর জন্য ছেড়ে থাকে, এই ডলফিনের বাস। এবং এইখানে আরও একটি বাস ছেড়ে বেরোচ্ছে, এটাও কিন্তু ওড়িশার জন্য বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে ফাইনালি ওঠা যাক বাসে। এই হচ্ছে ড্রাইভার কেবিন, বেশ সুন্দর। আর এই হচ্ছে ফ্রন্ট ভিউটা কিন্তু বেশ সুন্দর। তো এই হচ্ছে টোটাল বাসের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছেন 2x2 কম্বিনেশনে বাসটা আছে। আর আমাদের সিট হচ্ছে এই 34-35। সিটের যদি কমফোর্টেবল বলি, সিটের কমফোর্টেবল কিন্তু বেশ ভালো। রিক্লাইন হয়ে পায়ের জন্য কোনো অসুবিধা হবে না। পায়ের আপনি থাই সাপোর্টও পেয়ে যাচ্ছেন। একদম আপনি রিক্লাইন সেমি স্লিপার যেরকম বলে সেরকমভাবে কিন্তু আপনারা যেতে পারবেন। এই সিটের এইখানে হ্যান্ডেলটা তুললে এখানে USB চার্জার আছে দুটো। USB চার্জার থেকে শুরু করে এই ওপরে কিন্তু এখানে এসি ভেন্ট, দুটো এসি ভেন্ট দেওয়া আছে। এদিকে রিডিং লাইটের সুইচ দেওয়া আছে। তো এই দেখো এই সিটের পিছন দিকে এখানে কিন্তু একটি আপনারা এই হ্যাঙ্গার টাইপের পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনারা কিছু ঝোলাতেও পারেন, ওই প্লাস্টিক জাতীয় কিছু যদি থাকে আপনাদের সঙ্গে। হচ্ছে হ্যান্ড রেস্ট, যেটা আপনারা ধরে বসতে পারেন কমফোর্টেবলি। এবং একটি আছে বোতল হোল্ডার, আর সাথে রাখা আছে হচ্ছে একটা ম্যাগাজিন
হোল্ডার। এই ওপরে যে ব্যাগ রাখার জায়গা সেটাও কিন্তু অনেকটাই আছে, দেখতে পাচ্ছেন ওপরে যে ব্যাগ রাখার স্পেস সেটা অনেকটাই আছে। আপনার এই পিঠে আমার যেমন এই পিঠের ব্যাগ আছে, এইগুলো কিন্তু আমি এখানেই রাখতে পারবো। আর যদি আপনাদের সঙ্গে যদি ট্রলি বা কিছু থাকে সেইগুলো হচ্ছে নিচে আপনারা রেখে আসতে পারেন, যে ব্যাগ রাখার যে জায়গা আছে সেখানে কিন্তু রেখে আসতে পারেন। ছোট ব্যাগ আপনার সাথে আপনি নিয়ে রাখতে পারেন। পিছন দিকে আমি সিটটা দেখিয়ে দিই, পিছন দিকেও কিন্তু লেগ স্পেস যথেষ্ট ভালো লেগ স্পেস আছে। আর পিছন দিকে হচ্ছে আপনার 5টা সিট আছে এবং পিছন দিকে সিটগুলো কিন্তু রিক্লাইন করে আপনারা বসতে পারবেন যদি আপনারা পিছন দিকে টিকিট কাটেন। তবে একটা দিকে ভালো লাগলো যে বাসের কিন্তু অ্যাডভান্স যে ফিচার্সগুলো আছে সেই অ্যাডভান্স ফিচার্সগুলো কিন্তু বেশ সুন্দর। এই বাসের যে নতুন ফিচার্সগুলো যেগুলো দেখলাম, ভলভোর এখন 9600-তে এই ফিচার্সগুলো প্রায়ই দিচ্ছে, যেমন হচ্ছে ডিজিটাল ওয়াচ থেকে শুরু করে ফায়ার অ্যালার্ম এবং হচ্ছে স্মোক ডিটেক্টর। আর একটা জিনিস যেটা সব থেকে ভালো লাগলো, যেটা দেখবেন আপনারা সম্ভবত মলে টলে দেখে থাকবেন, মানে ধরুন আগুন টাগুন লেগে গেলে যে অটোমেটিক যে জল যে বেরিয়ে যায়, এই সিস্টেমটা এই বাসে দেখে বেশ ভালো লাগলো, যেটা কিন্তু বেশ ভালো। মানে এটা কিন্তু অত্যাধুনিক একটা ফিচার্স ভলভোর, যেটা সমস্ত সিটেও দেওয়া আছে এবং মাঝখানে রোতেও কিন্তু দেওয়া আছে, এটা বেশ ভালো লাগলো। এবং এখানে কিন্তু টিভিও আছে, যেটা এই অত্যাধুনিক ফিচারের মধ্যে কিন্তু একটা অন্যতম ফিচার। আর এবারে কিন্তু আমি ফ্রন্টের সিট পাইনি। তো ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:20, একদম টাইম মতোই কিন্তু আমাদের বাবুঘাট থেকে বাস ছেড়ে বেরোচ্ছে পুরীর উদ্দেশ্যে। আমার সাথে যাচ্ছে হচ্ছে শুভ। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওর অফিস আছে বলে হচ্ছে ও হচ্ছে ওর অফিস ছিল বলে ও আর কি বাবুঘাটে আসতে পারেনি। তো সেহেতু ও দাঁড়িয়ে আছে হচ্ছে হেস্টিংসের ওই সামনে, তো সেখান থেকে ও উঠবে। আর একটা জিনিস যেটা ভালো লাগলো যে এর বোর্ডিং পয়েন্ট কিন্তু আপনারা যদি বলেন যে কোনো যাত্রী যদি কোনো জায়গা থেকে নির্দিষ্ট কোনো জায়গা থেকে উঠতে চায় তো সেখান থেকেও কিন্তু উঠতে পারে, এর মানে এই নয় যে একবার ছেড়ে দিলে কিন্তু আর দাঁড়াবে না। এটা কিন্তু বেশ ভালো লাগলো। তো এখন সামনে বসে আছি এই দাদার সাথে, দাদা আর কি বসতে জায়গা দিলেন, তো এখানে বসে আছি। বাস ছেড়ে দিয়েছে ভাই। ভলভোর জার্নি আগেও করেছি, আপনাদের দেখিয়েছি যে এসপ্ল্যানেড থেকে শিলিগুড়ির ভলভোর জার্নি দেখিয়েছি। এবার যেটা আমি জার্নি করতে চলেছি এই ফার্স্ট টাইম আপনার বাবুঘাট থেকে পুরী। তবে এই অপশানটা কিন্তু আপনাদের একটা ভালো অপশান, যেটা যে ধরুন ট্রেনের টিকিট কিন্তু সবসময় পাবেনও না এবং ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওএসআরটিসির এই ভলভোর অপশানটা, এখান থেকে ছাড়ে 9:20, ওখানে ধরুন টাইম দেওয়া আছে 8টা, কিন্তু তার আগেই পৌঁছে যায়। মানে ঘড়ির কাঁটায় বাজে এখন 9:35, আমরা জাস্ট ক্রস করছি হচ্ছে সেকেন্ড ব্রিজ। फोन बता दो, फोन कर जाएगा। তবে একটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখানে যদি ধরুন এই যে হাওড়া থেকে পুরী পর্যন্ত এটা যদি সেমি স্লিপার না করে যদি পুরোটাই যদি স্লিপার করতো তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো হতো। কারণ প্রায় ধরুন 11 ঘন্টার কাছাকাছি জার্নি। তবে এই যে সেমি স্লিপার সিটগুলোতে অসুবিধা হচ্ছে সেটা বলবো না, কিন্তু স্লিপার হলে আমার মনে হয় এই বাসের চাহিদাটা আরও বেশি বেড়ে যেত। তবে এইটা একদিক থেকে আমার মনে হয় ভবিষ্যতে চালু হলেও হতে পারে, যেহেতু এটা সদ্য চালু হয়েছে, 1-1.5 মাস হলো। তো সেদিক থেকে আমি বলবো বাসটা কিন্তু বেশ ভালো। মানে আপনি ভলভোই, মানে আপনি যে বসে থাকবেন সেটা কিন্তু বুঝতে পারবেন। আর এই দেখুন, এই হচ্ছে শুভ, যার জন্য পুরো বাস ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। উঠেছে, ওর কাজ ছিল সেহেতু একটু দেরি করে এসেছে, ও বাবুঘাট থেকে ওঠেনি আর কি।
তো ফাইনালি মোটামুটি এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11টার মতো, প্রায় 1.5 ঘন্টা চলার পরে আমাদের এখন এখানে একটু 10 মিনিটের ব্রেক আছে, যেটা বায়ো ব্রেক এইখানে দিয়েছে। আর এই দেখুন এখানে কিন্তু ডলফিনও দাঁড়িয়ে আছে, এইদিকে ডলফিনের বাস দাঁড়িয়ে আছে দুটো পরপর, আর এই হচ্ছে আমাদের ওএসআরটিসির। তবে এর কিন্তু কোনো ওই ব্রেক নেই, আপনার ডিনার ব্রেক কিন্তু নেই, কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়া কিন্তু এর বায়ো ব্রেক 4-5টার মতো কিন্তু এই বাসের পেয়ে যাবেন। তো এখানে 10 মিনিট দাঁড়াবে, এরপরে আবার বাস ছেড়ে বেরোবে। ফাইনালি এখন দেউলিয়া নামে একটা জায়গাতে দাঁড়িয়েছে, এইখানে হচ্ছে এই একটা ধাবা টাইপের আছে, এখানে হচ্ছে 15 মিনিটের ব্রেক আছে। আপনারা চাইলে কিন্তু একটু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন 15 মিনিটের মধ্যে। এই হচ্ছে ফার্স্ট ব্রেক 15 মিনিটের বায়ো টয়লেটের পরে, 10 মিনিট বায়ো টয়লেটের পরে এই হচ্ছে 15 মিনিটের ফার্স্ট ব্রেক। তবে এখানে কিন্তু এই চায়ের দোকান আছে, এরকম কিন্তু আপনারা চাইলে চাটাও খেতে পারেন অথবা ডিনারও সেরে নিতে পারেন। এই হচ্ছে এখানে ব্রেক 10 মিনিটের জন্য, এই 15 মিনিটের জন্য ব্রেক আমাদের। একটা কথা বলতেই হয়, বাস কিন্তু তার নিজস্ব গতিতেই চলছে। সত্যি কথা বলতে ভলভোর জার্নি আলাদাই, মানে ভলভোতে যে বসে আছি সেটা মনেই হচ্ছে না। বেশ কমফোর্টেবল জার্নি, এই কারণেই যে থাই সাপোর্ট যেটা আছে, সেই থাই সাপোর্টের জন্য কিন্তু আরও বেশি এই জার্নিটা কমফোর্টেবল করে তুলছে। এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড, জাস্ট আন্তর্জাতিক মানের বাস স্ট্যান্ড। মানে এটা বাস স্ট্যান্ড না এয়ারপোর্ট আপনি দেখে সচরাচর বুঝতে পারবেন না। দুর্দান্ত লাগলো, মানে আমার দেখা বাস স্ট্যান্ডগুলোর মধ্যে কিন্তু অন্যতম এই ভুবনেশ্বর বাস স্ট্যান্ড। এখানে কিছুক্ষণ বাসটা দাঁড়াবে, এরপরে আবার ছেড়ে বেরোবে পুরীর উদ্দেশ্যে। তো এখান থেকে মোটামুটি আর পুরীর দূরত্ব ওই 42 কিলোমিটারের মতো। হচ্ছে গ্রিন লাইন, আর এই আমাদের বাস আমাদের ছেড়ে বেরোচ্ছে ওডিডিসির বাস, আর সেই দিকে ঢুকছে হচ্ছে শ্যামলী। ফাইনালি আমরা এখন এই পুরী বাস স্ট্যান্ডে নামলাম। পুরী বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে এখন একটা অটো ধরলাম। জার্নিটা বেশ সুন্দরই ছিল এবং খুব সুন্দরভাবে কিন্তু মানে ওই কষ্ট সেরকমভাবে হয়নি, যেহেতু থাই সাপোর্টটা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমরা এখন অটোয় করে চলেছি হচ্ছে পুরীর পথে। বাস স্ট্যান্ডে নেমেই হচ্ছে একটা অটো দেখে নিয়েছি, এখান থেকে মোটামুটি ওই রেট বলছিল আপনার 400 টাকার কাছাকাছি, তো সেটা মোটামুটি 300 টাকার মধ্যে হয়ে গেছে। বাসের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।